মানুষের তৈরি ব্রিটিশ খ্রিস্টানের তৈরি চলমান এই ব্যবস্থা ব্যর্থ, অকার্যকর প্রমাণিত হয়েছে, আমাদেরকে শান্তি দিতে পারে নাই। কাজেই এই ব্যবস্থার আর এক্সপেরিয়েন্সের দরকার নেই, আমাদের যথেষ্ট এক্সপেরিমেন্ট হয়েছে। একটা কথার উপরে গণভোট হওয়া দরকার, এদেশের মানুষ আল্লাহর বিধান চায় কি চায় না, ইয়েস অর নো। আমরা কার বিধান চাই? আমরা আল্লাহর বিধান চাই। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন হিজবুত তাওহীদ আন্দোলন নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে জাতির মুক্তির লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। হিজবুত তাওহীদ আন্দোলনের বক্তব্য হচ্ছে এই, আজকে আমাদের দেশ সহ সারা পৃথিবীতে এই যে অন্যায়, অবিচার, অশান্তি, জুলুম, রক্তপাত চলছে, এই যে মানুষে মানুষে হানাহানি, খুন, রাহাজানি চলছে, দুর্বলের উপর সবলের অত্যাচার হচ্ছে, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা হচ্ছে, বিশেষ করে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে যখন রাজনীতির নামে একটা অপরাজনীতি চলছে, একটা অনিশ্চয়তার মধ্যে, একটা গভীর অন্ধকারের মধ্যে দেশ ঢুকছে, ঠিক এই সময়ে আমরা বলতে চাই যে এই অশান্তির মূল কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে আমাদের এই জনগোষ্ঠী ব্রিটিশ খ্রিস্টানের তৈরি করা তথা ঔপনিবেশিক যুগের তৈরি করা রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা প্র্যাকটিস করছে, অর্থাৎ এক কথায় মানুষের তৈরি বিধান প্র্যাকটিস করছে। যেই কারণে আজ আমাদের রাজনৈতিক অঙ্গনে হানাহানি, অর্থনৈতিক অঙ্গনে অবিচার, বিচারিক অঙ্গনে অবিচার চলছে। আমাদের প্রস্তাব হচ্ছে এই, মানুষের তৈরি, গায়রুল্লাহর তৈরি এই ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আমরা দুটি কারণে এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করতে হবে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানতে হবে। প্রথম কারণ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে ঈমানের কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। তার অর্থ আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানতে পারি না। মানুষের তৈরি বিধানের পরিবর্তে আল্লাহর বিধান মানার এই যে ধর্মীয় বাধ্যবাধকতা, ইমানি অব্লিগেশন, ইমানি বাধ্যবাধকতা, সেই কারণে আমরা আল্লাহর বিধান মানতে হবে। দুই নাম্বার কারণ, মানুষের তৈরি ব্রিটিশ খ্রিস্টানের তৈরি চলমান এই ব্যবস্থা ব্যর্থ, অকার্যকর প্রমাণিত হয়েছে, আমাদেরকে শান্তি দিতে পারে নাই। কাজেই এই ব্যবস্থার আর এক্সপেরিয়েন্সের দরকার নেই, আমাদের যথেষ্ট এক্সপেরিমেন্ট হয়েছে, এক্সপেরিয়েন্স হয়েছে, আর আমাদের প্রয়োজন নেই। এটাকে এখন বাদ দেওয়ার সময় হয়েছে। কিভাবে এটাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তার একটি রূপরেখাটা আমরা তুলে ধরেছি। আমরা আজকে সারা বাংলাদেশের পথে প্রান্তরে, নগরে, বন্দরে, হল রুমে, আমরা সকল জায়গায় সভা সমাবেশ করে ধর্মপ্রাণ মানুষের সামনে, দেশপ্রেমিক জনতার সামনে, যারা শান্তি চায়, মুক্তি চায়, তাদের সামনে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরছি। আজকের আমাদের এই টাঙ্গাইলের শিল্পকলা একাডেমির এই সম্মেলনেও আমি সেই একই কথাই তুলে ধরেছি। আমি এদেশের সরকার, জনতা, আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক সকলের প্রতি সুনির্বন্ধ অনুরোধ করতে চাই, আসুন একটা ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলি। আসুন বিদ্যমান চলমান মানুষের তৈরি ব্যবস্থা পরিহার করে আল্লাহর দেওয়া তাওহীদের উপর ভিত্তি করা একটা জীবন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করি। ইনশাআল্লাহ আমরা আশা করি এই দেশের মানুষ আর অপরাজনীতির খপ্পরে পড়বে না, এদেশের মানুষ আর ধান্দাবাজের রাজনীতির খপ্পরে পড়বে না, সুদ ভিত্তিক অর্থনীতি থাকবে না, কোর্ট কাছারিতে আল্লাহর দেওয়া বিচার হলে মানুষ শান্তি পাবে। এটাই হলো আমাদের দাবি। আমাদের ন্যায়সঙ্গত দাবি গণ দাবিতে পরিণত হচ্ছে ইনশাআল্লাহ। এটা জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের চাওয়া। আগামী দিন গণভোটের কথা বলা হচ্ছে যে জুলাই সনদ গণভোটের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করার। আমি বলেছি হ্যাঁ, গণভোট হয়েছে, অতীতেও হবে, আগামী দিনেও হতে পারে, আমার আপত্তি নেই, কিন্তু এটাতে শান্তি আসবে না। গণভোট হতে হলে একটা কথার উপরে গণভোট হওয়া দরকার, এদেশের মানুষ আল্লাহর বিধান চায় কি চায় না, ইয়েস অর নো। আমরা কার বিধান চাই? আমরা আল্লাহর বিধান চাই। কাজেই গণভোট যদি হতে হয়, এটা আমার প্রস্তাব, আগামী দিন এরকম একটা গণভোট হওয়া দরকার যে আল্লাহর বিধান চাও কি চাও না, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না। এইটা তখন এদেশের মানুষের সত্যিকারের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে ইনশাআল্লাহ। তো এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। আশা করি আপনারা এই এলাকার মানুষ যারা আছেন, এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি এই আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। করটিয়া জমিদার বাড়ির কথা আপনারা জানেন, 95 সালে এই আন্দোলন ওখানে প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই পর্যন্ত এই টাঙ্গাইলে ওনার বিরুদ্ধে প্রচুর অপপ্রচার করা হয়েছে। আজকে সময় হয়েছে সেই অপপ্রচারের কালো পর্দা দূরে সরে যাওয়ার। আজকে সময় হয়েছে সাধারণ মানুষের সামনে সত্য উন্মোচিত করার। আপনারা যেখানে যাবেন
এই সত্য বাণী মানুষের মাঝে পৌঁছাইয়া দিবেন। এই দায়িত্ব আপনাদের উপর আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব, আপনারা সেটা পালন করবেন ইনশাআল্লাহ।